এই যে রানী রানী পাইয়া গেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রাখছে আলহামদুলিল্লাহ। কিন্তু পুরোপুরি শীত গেল, এখন পর্যন্ত মধু খাইলাম না, এটাই বড় আফসোস। আজকে বিকেলে আমার এই ভাগ্নে হঠাৎ খবর দিল মামা অমুক জায়গায় একটা চা আছে। আমার কামের তালের জন্য ভাগ্নেরে কইছিলাম যে মামা সন্ধ্যার পরে মিশন দিব ইনশাআল্লাহ। সন্ধ্যা হইতে না হইতে আমরা কিন্তু চলে আসছি গন্তব্যস্থানে। মাসির চা একটা দিছে আমার এক চাচার বাড়ির খড়ির মাছায়। আমি শুরু করে দিছি আমার কার্যক্রম। প্রত্যেক বছর শীতের সময় মৌমাছির চাক থেকে মেলা মধু সংগ্রহ করি, কিন্তু এবার পুরোপুরি শীতই গেল, এ পর্যন্ত একটা মৌমাছির চাক দেখলাম না। চাক না থাকলে আর মধু সংগ্রহ কোন থেকে করি? আজকে পাইছি দুই মামা ভাগ্না, এক বছরের ক্ষুদা একবারে মিটামু, আত্মা শান্তি করে রাখাম। এই যে দেখতেছেন হাজার হাজার মাছি, এই মাছি কিন্তু কোনো সাধারণ মাছি না, প্রকৃতির সব থেকে পরিশ্রমী প্রাণী। এই মৌমাছির এক একটা চাকের মধ্যে 50-60 হাজার মাছি থাকে। এতগুলা মাছির মধ্যে একটা মাত্র রানী থাকে, আর কিছু পুরুষ, বাকি সব কর্মী। রানীর কাম হইলো বসে থেকে খালি খাওয়া আর ডিম দেওয়া, আর পুরুষ মৌমাছিরা খালি রানীর সাথে একটু দেহা সাক্ষাৎ করা, তাছাড়া অগরও কোনো কাম নাই। আর কর্মী ঘরের কথা কি কম, কর্মী ঘরের 10 আমার 40, একই প্রায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কামের উপরেই থাকে, সারাদিন মধু সংগ্রহ করে আর জমা রাখে। সেই কর্মীর মধ্যে থেকে আবার কিছু পাহারাদার থাকে, পাহারাদাররা শুধু চাক দেখাশোনা করে। তেলা পোকা ডাক দেখছেন কিভাবে খেদায় দিল। মৌমাছি আল্লাহর এক বিশেষ নিয়ামত, প্রকৃতি রক্ষার কবচ। আমার আজকের প্ল্যান মধু খাওয়া শেষে মৌমাছিগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করা। সেই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে প্রথম টার্গেটই হলো রানী। এই যে রানী রানী পাইয়া গেছি আলহামদুলিল্লাহ। দেখলেন তো রানীটা খুব সহজেই পাইলাম। ব্যাপারটা কিন্তু তা না, হাজার হাজার মাছের থেকে ওই একটা মাছি খুঁজে বাই করা মেলা কষ্ট। তবে কষ্ট যতই হোক মিশন সাকসেস। রাইতের বেলায় খড়ি মাছের থেকে যে রানীটা খুঁজে পামু আমার নিজেরই বিশ্বাস ছিল না। সেই অবিশ্বাস্য রানীরে পাইয়া গেছি, লাখ লাখ শুক্রিয়া। রানী পাওয়া শেষে গড়িমসি না করে ডাইরেক্ট বক্সে ঢুকাই দিছি। তারপরে কিছু সাধারণ মাছি হাতে করে নিয়ে বক্সের গেটের সামনে ছাড়িয়ে দিলাম। দেখেন পুরপুর করে সব মাছি ঢুকতেছে। না ঢুকে বুদ্ধি নেই তো, রানী আছে ভিতরে। আজকে বক্সটা এখানে রেখে যাবো, সকাল হইতে সব মাছের মধ্যে ঢুকে পড়বো, তারপরে নিয়ে যাবো ইনশাল্লাহ। বক্সের কাজ কমপ্লিট, এখন হলো আমার মধু খাওয়ার পালা। আমরা মামা এক যতটুক খাবার পাই খামু, বাকিটুক বাড়ি এলাক দিয়ে যাম। আমার মধু খাওয়া দেখে যার যার খাবার মনে হয়েছে তারাও চিন্তা করেন না, আমার বক্সে মধু হইলে সবাই আসবেন খাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মধু খাবার গেলে কিন্তু কামড়ও খান রাখবো। দেখেন আমার ভাগ্নের রাইতে কামরা কি করছে। আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।